আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মেহেদী আছি প্রাণের শহর ময়ূরগঞ্জ ফেরিঘাট থেকে। এই ফেরিঘাটে যতবারই আসি আমি ততবারই কিছু কিছু বিষয় অনুভব করি। সময়ের সাথে সাথে হয়তো একটা সময় এই ফেরি থাকবে না। এই ফেরিঘাটে প্রচণ্ড পরিমাণ মানুষ আসে, বিভিন্ন গাড়ি চলাচল করে। হয়তো সময়ের সাথে সাথে এই পানগুছি নদীতে সেতু হবে, ব্রিজ হবে, তখন আর এই ফেরি আমরা খুঁজে পাবো না। যখন আমাদের স্বপ্ন হয়ে থাকবে ফেরিগুলো, তখন আমরা শুধু অনুভবই করব যে একটা সময় আমরা ফেরিতে চলাচল করতাম। যেমন আজও মনে পড়ে আমার মাওয়া ঘাটের কথা। যখনই ঢাকা থেকে আসি আর পদ্মা সেতুর উপরে উঠলেই মনে পড়ে আমার মাওয়া ঘাটের কথা। কারণ মাওয়া ঘাটে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। ফেরি ওই পারে থাকতো, ফেরি আসতো। তখন পল্টনে বসে ঝালমুড়ি খাইতাম, ডিম বিক্রি করতো। মানে কি এইসব খাবারগুলোর কথা খুবই মনে পড়ে। পান্তা ইলিশের কথা। আসলে ব্রিজ হলে আপনি এইসব ফিলগুলো পাবেন না। আর ব্রিজ হওয়ার কারণেই আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে। যে আমরা চাকরিজীবী আছি, প্রাইভেট কোম্পানিতে জব করি, আমাদের ছুটি দেয় কয়দিন। কিন্তু যখন ঈদের সময় আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার জন্য ২ দিন ৩ দিন পদ্মা সেতুতে কেটে যেত। ফেরি পেতাম না, ফেরিতে গাড়ি উঠতো না। অনেক কষ্ট। লঞ্চ ঘাট থেকে অনেক মানুষ হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। যে মানুষগুলো আজও তার পরিবার খুঁজে পায়নি, তাদের অস্তিত্ব। তো পদ্মা সেতু হয়েছে তার জন্য আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে। ঠিক তেমনইভাবে আমাদের মোরেলগঞ্জে একটা সময় ব্রিজ হবে। আমরা খুব সহজে আসবো যাবো এপার থেকে ওপারে। কিন্তু এই যে ফেরিঘাটে একটা আড্ডা, ফেরিঘাটে যে একটা গাড়ি থামে, মানুষের সাথে সুন্দর একটা সম্পর্ক, সেইটা থাকবে না। তো এইসব বিষয়গুলো ভাবলে ফেরিঘাটে আসলে আমি ভাবি, আমি অনুভব হয়। তখন আমার খুবই খারাপ লাগে যে এই যে ৫ মিনিটের ব্রেক, ১০ মিনিটের ব্রেক, কত মানুষের সাথে দেখা, কত মানুষের সাথে কথা, এইগুলো হয়তো আর হবে না। তখন হয়তো গাড়িগুলো খুব সহজে চলে যাবে। ৫ মিনিটের মধ্যে ব্রিজের এপার থেকে ওপার চলে যাবে। কিন্তু এখন যে নদীর মাঝে বসে নদীর পানি দেখা, ঢেউ দেখা ইত্যাদি, ইত্যাদি, এইসব খুবই মিস করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর বেশি লং করতে চাই না। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটা কেমন। আপনি আমার ভিডিওটা কোথায় বসে দেখছেন? এটা হলো আমাদের মোরেলগঞ্জ ফেরিঘাটে আমি আজকে ছিলাম। ফেরিঘাটটা ভালো লেগেছে তাই ফেরিঘাটের ছোট্ট একটা ভিডিও দিলাম। ভালো লাগলে তো একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট ভাইটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালোবাসি আমার প্রাণের প্রিয় মোরেলগঞ্জবাসী আপনাদেরকে।